আসসালামু আলাইকুম। হ্যালো জাতির জনগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টির দিনে কার কেমন কাটতেছে, এটা হলো আমার বাড়ির ভিডিও। কিন্তু কেউ আবার ভুলে মনে করেন না যেটা আমার স্বামীর বাড়ি। এটা হচ্ছে আমার বাবার বাড়ি, মাদারীপুর। কেউ আবার কমেন্টে করতেছেন যে এত বড় বাড়ি কেমনে করতেছে, চাকরি কইরা, একটুক চাকরি কইরা। সরি ভাই, আপনারা রং নাম্বারে ডায়াল করছেন। এটা হলো আমার বাবার বাড়ি, আর এটা হলো মাটির চুলা ল্যাপা। কেউ চিনেন? হ্যাঁ, আপনারা আবার চিনবেন কেমন? আপনারা তো বড় লোক ম্যাক্স প্রো। এটা হয়েছে গ্রামের বাড়িতে মাটির চুলা হলে ল্যাপালাপি করে। তো আজকে আমার ভাইয়ের বউ বৃষ্টির ভিতর ল্যাপতাছে, কি ঠালা। আর মা ঘরের মধ্যে রান্না করবে। আর এই ফাঁকে বৃষ্টি পাইয়া গাছের ফুলগুলা যে এত সুন্দরভাবে ফুটছে, আসলে সত্যি কথাই পবিত্র হলো ফুল। আর পৃথিবীতে কিছুই মনে হয় পবিত্র রইল না। আচ্ছা, যাই হোক, এই বৃষ্টি কাদার মধ্যে দৃশ্যটা ভালোই লাগে। আর সব থেকে বড় কথা হয়েছে গ্রামের বাড়িকে মিস করতেছি। আর দেখে আজকে কি কি রান্না হইতেছে, এটা কেউ চিনেন? এটারে জানি কি কয় বিল্লাই গেছি আমি। যাই হোক, আমার কাকি ঘরে রান্না চড়াইছে। আমি আবার বাড়িতে গেলে কার ঘরে খামো এটা চিন্তা করেই পারি না। কাকির ঘরে খামো না আমার ঘরে খামো, মানে আমাকে ঘরে আর কাকির ঘরে, এটাই। পরে দেখ কাকের ঘরে ধুমা জ্বলতেছে। আমি তো ভাবছি আগুন লাগছে বাড়ির মধ্যে, আয়া দেই না, পাতা দিয়ে রান্না করলে যা হয়, চুলার মধ্যে পাতা দিয়ে রান্না করে, বুঝছেন? আমরা তো গরিব মানুষ ভাই, আপনারা তো বড় লোক, পাতাও চিনবেন না। ওই যে দেখেন পাতা দিয়ে খড়ি দিয়ে কেন জাল দেয়, বুঝছেন? আর এইটা হয়েছে আমার ছোট পোলা, ওই দেখেন ডুসুম দেয়, ডুসুম ডুসুম, যারা বাজে কথা বলবে তাদেরকে ডুসুম দেয়। আর এইটা হলো আমার আমার পরের যে ভাইটা, তার ছেলে। ও মাসাল্লাহ অনেক স্বাস্থ্য সুস্থ আসিল, বাট ইদানিং দিয়ে শু খাইয়া বাবাটা আমার খড়ি হয়ে গেছে। আমার শোনা বাবা, ওরা আমি অনেক ভালোবাসি। আমার মেজো ভাইয়েরও একটা ছেলে আছে, ওরও ভালোবাসি, কিন্তু ওরে বেশি কোলে নেওয়াই, কারণ ওইটা আমার কোলে আইতে চায় না, আমার ভয় পায়, বুঝি না। আর এই বোতলগুলো দেখে আবার কেউ অবাক হইয়া নেই, এগুলো বৃষ্টির পানি ধরে রাখছে আমার মাদারে, বুঝছেন? কারণ বৃষ্টির পানি যদি শেষ হয়ে যায়, আর এই ফাঁকে দিয়ে একটা গাড়ি আইছে, ও মা কাকু গাড়ি আইছে। তো গাড়ি দেখে টেকে আসলাম, দেখি আমার মা মিষ্টি কুমড়া দিয়া ইলিশ মাছ রান্না করবো। কেউ কে খাইছেন কোনোদিন মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না? আমাদের দেশে করে। ও আপনাদের দেশে তো, আপনি গোবার দেশ আছে কিনা জানি না, আপনারা তো বড় লোক, টাকা সরা থাকেন সবাই। শুনেন, কারো কেউ আমার কথায় মাইন্ড করবেন না, আমি কিন্তু কেউ মিন কইরা কই না। আমার যে আমারে বলে আমি শুধু তাদেরই বলি। আর এই যেগুলা গুড়া মাছ, নদীর গুড়া মাছ অনেক টেস্টি টেস্টি টেস্টি। বৃষ্টি নামার পরে ওয়েদারটা দেখেন কি যে সুন্দর, মানে বৃষ্টির পরে একটা রোদ ওঠে, ওই রোদটা ওফ দেখার মতো। যে দেখছেন সে তো সার্থক, আর যে না দেখছেন সে তো পুরাই সার্থক নেই। দুষ্টামি করলাম আর কি। অনেক সুন্দর লাগে আসলে এই দৃশ্যগুলো। ও ফাইন, যদি এটা আমি ছাদের থেকে করতাম তাহলে আরও সুন্দর লাগতো, কিন্তু তখন এত রোদ উঠছে, ছাদে গেলে আমি পুইরা ও গান্ডার মতো হয়ে যাবো। কিন্তু যাই হোক, বাড়ির স্মৃতি আর বলা যায় না। এই ফুলগুলা ওহো, এগুলো মরে যেতেছে আস্তে আস্তে। কারণ কি জানেন, এত গরম পড়ছে, এই জন্য ফুলের গাছগুলাও মনে করেন সিদ্ধ হয়ে গেছে পাতাগুলা। আর যেটা ছাওয়ার মধ্যে আসছিল ওইটাই দেন তাজাই আছে, দেখছেন? আর এটা পুরা রোদটা এটার মধ্যে পড়ে, আরে গাড়ি পিপিপ পিপিপ করে সময়ও পাস না। আচ্ছা যাই হোক, আমারও একটু দেখেন, আমার দেখবেন এটা কি হয়, মাঝে মাঝে আমারও দেখতে হয়। গ্রামের বাড়িতে যাই আমার যে অবস্থা হয়েছে, কারণ আমার পোলারে আমি নিয়েছিলাম সুন্নাতে খাতনা করতে, এটা করতে যাই আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। 8টা দিন জ্বরে ভুগছি, সেটা আপনার কাছে কইছি? কই নাই, কারণ অত কথা কই না, এখনই কইলাম আর কি। আর শুনেন, মাঝে মাঝে আপনাকে কি কম, কিছুই কম না। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন, আর ভালো ভালো কমেন্ট করেন। আর আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বর্তমানে একটু সেপে থাকেন। আর হ্যাঁ, পরের পিছে লাইগেন না। তো সবাই একটু ভালো থাকেন, বাই।